ফায়ার খেলতে খেলতে যদি তুমি মারা যাও, তুমি মুসলমান হয়ে মরার গ্যারান্টি নাই। কথা কোন ঠিক না? পাবজি 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 ফ্রি ফায়ার খেলা যাবে কি যাবে না? হ্যাঁ যাবে, সমস্যা নেই, যাবে। আপনি বলবেন আজকাল গেমস খেলে পয়সা কামানো যায়, তাহলে আমাদের প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন, ফ্রি ফায়ার গেম খেলা যাবে কি না, ফ্রি ফায়ার গেম খেলা জায়েজ আছে কি না, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখেন। হাউজে কাউসারের পানি কত মজা। তুমি কি কখনো জানো যুবক, পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে যারা ব্যস্ত থাকো, তোমাকে আমি একটা জিনিস দেব, তুমি ওয়াদা করো ফ্রি ফায়ার ছাড়বে কিনা। যদি আমি যেটা দেবো সেটা যদি ফ্রি ফায়ারের চেয়ে কোটি গুণ বেশি মজাদার না হয়, ছাড়ার দরকার নেই। যদি মজাদার হয় ছাড়বে, ওয়াদা করো ভাই, হাত তোলো। যারা খেলো তারা হাত তোলো, দাঁড়িয়ে বলো, জনগণকে শুনিয়ে বলো, আমি আজকে ছেড়ে দেবো যদি হুজুর আপনারটা মজাদার হয়। সে আমি যেটা দেবো সেটা যদি মজাদার হয়, ফ্রি ফায়ার এখন কেটে দেবে। সত্যি তো? তুমি ফ্রি ফায়ার যখন খেলো, আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, 1 মিনিটও যখন খেলো, ওই 1 মিনিটে যদি তুমি মন দিয়ে চেষ্টা করো, অন্তত 2 বার দরুদ পড়া সম্ভব। কয়বার? তুমি 1 ঘন্টা যে গেল, ওই 1 ঘন্টা যদি তুমি চেষ্টা করো 100 বার পড়া কি সম্ভব নয়? তার বেশি। 1 ঘন্টায় মিনিমাম 100 বার না, মিনিমাম চেষ্টা করলে 500 বার পড়া যাবে। আর আমার নবী বলেছেন, যে ব্যক্তি 100 বার আমার উপরে দরুদ পড়বে, কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতাম মিনান নিফাক ওয়া মিনান নার ওয়া আসকানাহু মা'আশ শুহাদা ফি ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি নবীর উপরে 100 বার দরুদ পড়বে, কাল হাসরের মাঠে সে থাকবে শহীদদের লাইনে, এবং তার কপালে আল্লাহর কুদরতের কলম দিয়ে লিখে দেওয়া হবে, আজকে থেকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত, তোমার দিল কপটতা মুক্ত। এবার আমার ফ্রি ফায়ার যারা খেলেন তাদেরকে আমি বলতে চাই, ভাইজান আপনি বলেন, এরকম 10 বছর লাগাতার ফ্রি ফায়ার খেললে কি হাউজে কাউসার পাওয়া যাবে? ফ্রি ফায়ার খেলতে খেলতে যদি তুমি মারা যাও, তুমি মুসলমান হয়ে মরার গ্যারান্টি নাই। কথা কোন ঠিক না? স্ট্যাম্প করে লিখে দিলাম, কারণ ওই ফ্রি ফায়ার হলো বিশাল বড় প্ল্যান, তোমাকে মসজিদ থেকে বের করে দেওয়ার প্ল্যান, তোমাকে বাবার কদম থেকে বের করে দেওয়ার প্ল্যান, তোমাকে কোরআনের তেলাওয়াত থেকে বের করে দেওয়ার প্ল্যান। আমার এই যুবক ভাই আজকে আমার ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে। ইনশাআল্লাহ পৃথিবীর কেউ তোমাকে আর ফ্রি ফায়ার খেলাতে পারবে না। ইনশাআল্লাহ তুমি যখনই ফ্রি ফায়ার খেলবে, তখন তুমি শুধু মনে করবে, এই হাত দিয়ে নবীর হাত থেকে হাউজে কাউসার নেব, এই হাত দিয়ে নেব ইনশাআল্লাহ। এই হাত আর অ্যান্ড্রয়েডের পিছনে এইভাবে লাগাবো না, এই হাত লাগবে। মোবাইল গেম জায়েজ না, এটা আঙ্গুলের খেলা। আঙ্গুলের সব খেলা শরীয়তে না জায়েজ। দাবা, গুটি, এখন মোবাইলে বেরোছে কি যেন বাবজি না পাবজি, বাবজি বাবজি, হ্যাঁ পাবজি। এই পাবজি খেলতে যাইয়া ছেলে মেয়েদের লেখাপড়া, নামাজ রোজা সব শেষ। এইরকম মোবাইলের গেমস একটাও জায়েজ না। কথা বুঝতে পারছেন? তো মোটামুটি আমি দুজনের বক্তব্য শোনালাম, অ্যান্ড দুজনের বক্তব্য সেম, যে ফ্রি ফায়ার পাবজি এই ধরনের গেম কখনোই জায়েজ হতে পারে না। অ্যান্ড এখন আমি সবার পরিচিত আমাদের শায়েখ আহমদুল্লাহর বক্তব্য শোনাবো। তো চলো। ফ্রি ফায়ার গেমস খেলা যাবে কিনা? প্রথম কথা হলো, মুসলমানের জন্য গেমস খেলা, যত গেমস মোবাইলে, আপনার কম্পিউটারে ইত্যাদিতে রয়েছে, এগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য, একজন মুসলমানের জন্য এগুলো কোনোটাই খেলা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। জায়েজ না বলতে সঠিক নয়, কারণ এগুলো সবগুলো অনর্থক কাজ। আল্লাহ তাআলা বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার তখনই সফল হবে, সার্থক হবে, যখন সে অনর্থক কাজ ছাড়তে জানবে। এই সমস্ত গেমস গুলো, এগুলো অনর্থক কাজ। আপনি বলবেন আজকাল গেমস খেলে পয়সা কামানো যায়, তাহলে অনর্থক হলো না? এটা হয়তো অনেকে বলবেন, কারণ এই ফ্রি ফায়ার বা পাবজি গেমসে পয়সা কামানো যায়, তাই না? আছে না? কারণ যখনই তুমি বলতে যাবে ফ্রি ফায়ার বা পাবজি, এখান মানে এটা খেলা খারাপ, এখানে সময় নষ্ট হয়, অনর্থক গেম, তখন অনেকেই বলে যে এখান থেকে তো আমি টাকা ইনকাম করি, তাহলে এটা আমার জন্য হালাল। তো তাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে এটা শুনলে। এগুলো তো পয়সা উপার্জন করা যায়, তাহলে আর অনর্থক থাকলো না। তো এক্ষেত্রেও ইসলামী শরিয়া আপনাকে হালাল উপার্জনের যে নীতিমালা দিয়েছে, এই গেমস ইত্যাদি খেলে উপার্জন করা, সে নীতিমালার মধ্যে, হালাল নীতিমালার আওতায় পড়ে না। যার কারণে আমরা প্রত্যেকটা হুজুরেরই মুখে বক্তব্য শুনলাম, প্রত্যেকটা হুজুরই বলছে ফ্রি ফায়ার পাবজি খেলা হারাম।
ফ্রি ফায়ার খেলা যাবে কি যাবে না? হ্যাঁ যাবে, সমস্যা নেই। খুব খুশি হয়ে গেছেন না? না, যেসব খেলাতে আপনার ব্রেন চর্চা হয় কিন্তু হাত পা চর্চা হয় না, শরীর চর্চা হয় না, এইসব খেলাগুলো হারাম। যেমন পাবজি বলেন, লুডো বলেন, ক্যারাম বলেন, বিভিন্ন গেমস বলেন, এগুলো হারাম। কেন? এগুলো ব্রেন চর্চা হয়, শরীর চর্চা হয় না। অনেকে বুঝতে পারছে না চাচারা পাবজি কি। চাচা পাবজি কি জানেন? আপনার দেখবেন নাতি বা বেটা মোবাইলটাকে এইভাবে ধরবে, এখানে এইভাবে কানে একটা হেডফোন লাগিয়ে দিয়েছে আর শুধু এই করবে এইভাবে, আর মাঝে মাঝে চিৎকার, এই কানে কানে আগে চিৎকার মারলে বুঝবেন বেটা কোন পাবজি খেলছে, মানে এটা গেম খেলছে নেটে। এই খেলাটা হালাল নয়, এটা মামুনুল হক। তো চলো দেখি। পাবজি ও ফ্রি ফায়ার নামে দুটি জনপ্রিয় গেম রয়েছে যেগুলো আমাদের তরুণদের মধ্যে এক ধরনের আসক্তির সৃষ্টি করছে। এমনকি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় এই সকল গেমের আসক্তির কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটছে। কেউ কেউ দাবি করছে এই সকল গেমসগুলোর সাথে ইলুমিনাতির সম্পর্ক রয়েছে। এখন আমাদের মুসলিমদের কি এই সকল গেমস খেলা জায়েজ আছে? পাবজির সাথে এই হলো প্রশ্ন। পাবজি এবং ফ্রি ফায়ার নামে বা ইত্যাদি এই জাতীয় অনেক গেমস যেগুলো এখন এগুলো নতুন নতুন তৈরি হচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে, অনলাইনে, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে এই সকল গেমসগুলো ছড়িয়ে পড়ছে এবং আমাদের তরুণ, কিশোর এবং যুবকরা এগুলোতে ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়ছে। অবশ্যই এই ধরনের অহেতুক কাজ, সন্দেহাতীতভাবে বলা যায় এই গেমসগুলো অহেতুক কাজ। অহেতুক কোনো কাজে এভাবে আসক্তি, এটি ইসলামের মূল চিন্তা, ইসলামের মূল শিক্ষা পরিপন্থী। এছাড়াও আরও অনেক এর মধ্যে ক্ষতির দিক রয়েছে। এই আসক্তি থেকে আস্তে আস্তে এক পর্যায়ে নানা ধরনের অপরাধে সংঘটিত হয়ে যাওয়ার, নানা ধরনের আত্মাহুতি সহ ভয়ঙ্কর কোনো পরিণামেরও সম্ভাবনা এবং এই ধরনের ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। কাজেই কোনো মুসলিম তরুণ, যুবক অথবা কোনো কিশোরের জন্য এই ধরনের আসক্তিতে লিপ্ত হওয়ার কোনো সুযোগ ইসলামী শরীয়তের মধ্যে। তো তাহলে বুঝলেন, আমি 5 জনের বক্তব্য শোনালাম অ্যান্ড 5 জনের বক্তব্য সেম, যে ফ্রি ফায়ার পাবজি টোটালি হারাম। এখন আমাদের সবার প্রিয় আবু তোহা মোহাম্মদ আদনান, যুবকদের হৃদয়ে যার স্থান। তো চলো এনার বক্তব্য আমি শুনে তোমাদেরকে শোনাই। লাইফকে সিরিয়াসলি নেন। আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি, এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি, একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই। আপনি এখানে সুদ খেতে আসেননি, জিনা করতে আসেন নাই। আপনি এখানে ওই যে আইসক্রিম বিক্রি করছেন, আমি এগুলো দেখছেন না, এগুলো করতে আসেননি পৃথিবীতে। আপনি পৃথিবীতে বেহায়ার মতো নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরতে আসেননি। আপনি পৃথিবীতে উম্মার মাঝে ফাটল সৃষ্টি করতে আসেননি। আপনি পৃথিবীতে দুনিয়া পূজা করতে আসেননি। এইসব কারণে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। আপনাকে আল্লাহর ইবাদত করতে পাঠানো হয়েছে। টাইম আপনাকে আল্লাহ পাক এক্সট্রা দিবেন না। যতটুকু লেখা আছে আপনার লাউহে মাহফুজে, একটা দিন বাড়বেন, একটা দিন কমবে না। আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা। একদমই আপনি জানেন না আজকে লাস্ট দিন। আমিও চাই না কালকে ভিডিওটা আপলোড করতে পারবো। আপনি চাইলেও, যদি আজকে লাস্ট দিন হয়ে থাকে, আপনি চাইলেও আরেকদিন বেশি বাঁচতে পারবেন না। অতএব আল্লাহর হয়ে যান। আল্লাহ থেকে এসেছি, আল্লাহই চলে যাব। আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, ওখান থেকে এসেছি, আবার আল্লাহর দিকে কি হবে? ফিরে যাব। মাঝখানে একটা সময়, অনেক সময় চলে গেছে, অপচয় হয়েছে, হিসেব করে মিটিয়ে ফেলেন। বাকি সময় বাকি আছে, এমন নিয়াত করেন, ইস্তেকামার উপর থাকেন যে আমি জীবন চলে গেলেও আগামী যে দিনগুলো আমি বেঁচে থাকবো পৃথিবীতে, কোরআন এবং সুন্নাহর এক চুল বাইরে যাবো না ইনশাআল্লাহ। আমার পরিবার আমাকে বুঝুক সেই না বুঝুক, আমার চাকরি থাকুক না থাকুক, আমার রিজিক কমে যাক আর নাই যাক, হ্যাঁ, আমাকে সামাজিক পদ আমার থাক বা না থাক, আমার রাষ্ট্রীয় পদ আমার থাক বা না থাক, আমি কোরআন এবং সুন্নাহর বাইরে যাবো না, সিম্পল ইনশাআল্লাহ। এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারলে আপনার জন্য অপেক্ষা করছে অনন্ত। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকটা হুজুরের মুখ থেকে বক্তব্য শুনলা। তোমরা এখন বুঝতে পেরেছো ফ্রি ফায়ার পাবজি গেমটা খেলা হারাম না হালাল। যারা গেম পাগল আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করো। তোমার একটা শেয়ারের জন্য তাদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। তাদের যদি জীবন পরিবর্তন হয়ে যায়, এটাই অনেক কিছু। তোমরা ভিডিওটা তাদেরকে শেয়ার করো, তারা যাতে আল্লাহর পথে আসতে পারে। অনেক যুবক আছে দিন থেকে সরে আছে, নামাজ থেকে সরে আছে, তাদেরকে ভিডিওটা শেয়ার করো, তারা যাতে দিনের পথে আসতে পারে, নামাজ পড়ে। একটা শেয়ারই তাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আসসালামু আলাইকুম।